কই যাইতাছি খাইতাম নাকি ঘুরতে ঘুরতে যাইতাছি না খাইতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো আজকে কি করলাম কি করছি সারাক্ষণ সেটা তো অলরেডি জেনে গেছেন। তো সেটা আজকে শেয়ার করব। আমার ভিডিওর পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো লেটস গো। দৃষ্টি আকর্ষণ করছি যে বংশং বাদ দিয়া দেশের উন্নত কিভাবে করা যায় সেটা নজর দিন অবস্থা। তো আমি ভাবিকে বললাম যে ভাবি চলেন ঘুরতে যাই। তো ঘুরতে গেছিলাম ওনাকে নিয়েই। তো এখানে আমরা গাড়ি পাইতেছি না, আমাদের রাস্তা খুবই খারাপ। তো হাঁটতেছি আর উনি আমার দুষ্টামি করতেছে আর কি, যে সরকার রাস্তা ঠিক করতে বলতেছে আর কি। তো দুষ্টামি করতেছি আমি আর ভাবিয়ে। তো ঘরে বসে থাকতে থাকতে মানে আমি একদম রোবটের মতো হয়ে গেছি, কোথাও যাই না, কোথাও মানে ঘুরতে একটু যাই না। মন চায় কিন্তু ঘুরতে, কিন্তু যাইতে পারি না। তো হঠাৎ মন চাইলো না আজকে একটু ঘুরে আসি, একদম বোরিং হয়ে গেছি। তো ভাবিকে বললাম ভাবি যাবেন নি? তো উনি বলছে যে চলো। তো আমাদের বাড়ির পাশে এত সুন্দর জায়গা, অথচ আমি কখনোই যাই নাই। আমার বিয়ে হয়েছে ধরি আমি কোথাও যাই না, কোথাও ঘুরতে যাই না, একদম মানে কিরকম হয়ে গেছে আমি নিজেও জানি না। তো এখন হচ্ছে নতুন করে খাল খনন করছে। তো সেখানে খাল খনন করা হয়েছে আমাদের এদিকে। তো বাজারে বলে অনেক সমস্যা করছে আর কি, সব কিছু দোকানপাট সব ভেঙে ফেলছে। তো অলরেডি আমরা চলে আসছি, কিন্তু তো এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রাতের আড্ডা। তো আমরা তো দিনের আড্ডা চলে আসছি, রাতের আড্ডা রাত আসতে পারি না। রাত আসবো কিভাবে, আমি তো যাইতে পারবো না। তো ভাবি বললো যে দিনের বেলা কোনো ভালো লাগবে না, সৌন্দর্য নাই, রাতে অনেক সুন্দর হয় জায়গাটা। তো আমি একদিনকে আপনাদেরকে দেখাবো রাতে এসে। তো আজকে দিনে আসলাম, অথচ আমি জানি না যে এত সুন্দর জায়গা এখানে আছে, বা শুনছি কিন্তু কখনো আসা হয় নাই। তো আজকে আসলাম। তো জায়গাটা খুবই সুন্দর, রাতে আসলে কিন্তু আরো সুন্দর লাগতো আর কি। তো রাতে তো আসতে পারি নাই, তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব রাতে এসে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো সত্যি কথা বলতে আমরা এখানে কিছুই খাই নাই, যেহেতু আমি ডায়েটে আছি। তো কিছু খাই নাই, শুধু পানি খাইছি আর একটা আইসক্রিম খাইছি। তো কিছু খাইতে পারি নাই। আর ভাবিকে বলছিলাম, ভাবি বলছে না আমিও খাবো না। দুপুরে খাই আইছি, আমরা দুপুরে পরে গেছিলাম। তো অনেকে আমার এলাকার মানুষ আছেন, আমার ভিডিও দেখবেন। যদি দেখে থাকেন তাহলে যদি আসতে চান আমি লোকেশন বলে দিতেছি। এটা হচ্ছে চরবংশী বাজারের নাম হচ্ছে বংশী বাজার। একদম মাঝখানেই এই দোকান, নিচে দোকান, উপরে ছাদের মধ্যে রেস্টুরেন্টটা দিছে। তো খুবই ছোট্ট একটা জায়গায় অনেক সুন্দর করছে ওরা, মানে একদম সুন্দর করে দিছিল। আর এই যে এদিকে হচ্ছে খাল খনন করে একদম দোকানপাট সব নষ্ট করে দিছে। আর ও যে দেখা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী। বলতেছে দেখো দেও আমি তোমার একটু ভিডিও করে দিই। তা আমার তো শরম লাগে, আমি তো ক্যামেরার সামনে আসতে পারি না, যেহেতু আমি আসি নাই কখনো এরকম ভাবে, আর এরকম ব্লগ করি নাই। তো সে তো একটু তো লজ্জা লাগবেই, তাই না? তো যে এখন থেকে চেষ্টা করব আমি আপনাদেরকে ঘোরাঘুরি করবো এবং শেয়ার করব আপনাদের সাথে। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সেটা রিপ্লাই দিতে চেষ্টা করব। যখন মানসায় পড়ছিলাম তখন এরকম ঘোরাঘুরি করছিলাম, অনেক সবাই মিলে, ক্লাসের সবাই মিলে ঘোরাঘুরি করতাম, ভালো লাগতো। তো এই বিয়ের পরে ধরে আমি কখনো এরকম বের হই নাই। আসলে বিয়ের পরে মেয়েরা অন্যরকম হয়ে যায়। আর যেহেতু যদি হাজবেন্ড আবার এরকম ঘোরাঘুরি করে নেয় তখন আবার একটু ঘুরতে মানে ঘোরা যায় আর কি। তা আমাকে কখনো সে নেয় নাই, আর আমিও ওরকম জোরাজুরি করি নাই। আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে এখন থেকে ঘোরাঘুরি করব, বিভিন্ন জায়গায় যাইবো, আর আপনাদের সাথে শেয়ার করব, ব্লগ বানাবো। তো ঘুরলে অনেক সময় মানসিক শান্তি পাওয়া যায়, মনে একটা ভালো লাগে, আর মন ভালো থাকে, ব্রেন ভালো থাকে। তো যেহেতু আমি ঘুরতে পারি না, আমি কোথাও যাই না, আর দেখতে আপনারা শুনতে পারেন যে আমার কথাও অনেক মানে আটকায় যায়, কথা অতটা ভালো না, ক্লিয়ার না। তো মানুষের সাথে মিশলে, কোথাও যাইলে মিশলে কিন্তু কথাও মানুষের চেঞ্জ হয়ে যায়। এদিকে মামি কি করে দেখেন আপনারা একটু। কিভাবে টিকটক করতেছে ভাই, আমি এটাও পারি না। ভাই বলতেছে একটু হাঁট, আমি হাঁটার ভিডিও করি, এটা একটা ফ্যাশন করি, মানুষে হাঁটে না ওরকম ভিডিও করে না। তো ভাই আমি ওটাও পারতেছি না, আমি এরকম একটা গাধা যে আমি এগুলো করতে পারি না। আমার একদম মানে কিরকম জানি লাগে, আনইজি ফিল হয়। তো ভাবি হাসছে আমার এগুলো দেখে। আর
আমরা ওখান থেকে চলে আসি আমরা ভাবছিলাম যে জুতা কিনবো। আমি এক জোড়া স্যান্ডেল জুতা কিনবো, আমার স্যান্ডেল বাড়িতে মানে পায়ে দেওয়ার জন্য স্যান্ডেল নেই। তো ভাবিকে বললাম চলেন স্যান্ডেল কিনি। এখন আমার কোনো স্যান্ডেলই পছন্দ হয় না, স্যান্ডেলই নেই ভাই। কি বাজার আমি স্যান্ডেল টোকাই পাইতেছি না। আমাকে উনি যেগুলো দেয় এগুলো আমার একটাও পছন্দ হয় না, একটা বাঁকা একটা তেরা, মানে অন্য দোকানে স্যান্ডেল নাই। 3 দোকানে গেছিলাম, 3 দোকানে এক দোকানেও আমি স্যান্ডেল পাই না। ভাবা যায় এটা বলেন? তো বাজারে আসছি, স্যান্ডেল নিব না, জুতা নিব না, এমন কোনো কথা আছে? আমার বাড়িতে নাই জুতা। তো যেহেতু আইসি নিতে তো হবেই, তো নিলাম স্যান্ডেল একজোড়া নিলাম দেখে শুনে। তারপরে লাস্টের পর্যায়ে যাই একজোড়া নিলাম। এদিকে ভাবি ফার্স্ট চাইতেছে, ওনার হাতের ব্যাগ নাই, মানে নিবে আর কি, আছে তবে নিবে আবার। তো উনি অনেকগুলো ব্যাগ চাইছে, ওনার তো একটু ভালো লাগে না, আমার তো কিন্তু সবগুলো ব্যাগ ভালো লাগছে। তো উনি খুঁজতেছে ব্যাগ, পাইতেছে না, এক দোকানের পর এক দোকান যাইতেছে। তো বাজারে আসছি এলোমেলো, কেমন জানি এলোমেলো বাজারটা। আর বাজারটা অনেক ছোটো, বাজারের দোকানও তো বেশি নাই, দোকানপাট, এই কারণে মানে খুঁজতে হয় আর কি, হেঁটে হেঁটে। আবার অন্যদিকে হচ্ছে সব কিছু ভেঙে ফেলছে, এ কারণে পাওয়া যায় না। তো এই যে লাল ব্যাগ যেটা, এটা আমার থেকে খুবই ভালো লাগছে, আমি নিতে চাইছিলাম, কিন্তু আমার আছে ব্যাগ, আমি নিয়ে কী করব? এ কারণে আমি আর নিই নাই, ভাবিও নেয় নাই, ভাবি ভালো লাগে না বলে। আমার কিন্তু লাল ব্যাগটা কিন্তু অনেক ভালো লাগছে। তো ঘোরাঘুরি করলাম, এখন ভাবি বলতেছে যে বাজারে আইসি, তো হেয়ার সেলের চুলগুলো কাটে দিবে আর কি, আমার বাইফুতে চুল কাটবে। তো আমি বললাম যে কাটে নেন, সমস্যা নেই, আমরা তো এখন আসছি, এক মশিলায় কেটে নিলে সমস্যা কি? তো উনি কাটছিল আর আমরা ওখানে বসেছিলাম। বসে থাকার সময়, মানে বসে থাকার আগে আমরা দোকানে যখন ছিলাম, তখন এই লোকটা আমাদের পিছনে পিছনে ঘুরে ঘুরে মানে আমার দিকে তাকায় রয়েছে। এখন আমরা দোকানে আসছি, ওখানে কি তাকায় রয়েছে, কি করে কি জানি, আমাদের দিকে তাকায় রয়েছে। তো পরে দোকানদার মানে একটু ইয়ে করছে, চলে গেছে। তার আয়না দেখলে তো ভাই আমি তো লোভ সামলাতে পারি না, আমি আয়নার দিকে ক্যামেরা ধরে রাখি। তো এদিকে পরে ঘোরাঘুরি করার পরে বললাম যে ভাবি বৃষ্টি আইতেছে, আমরা চলে যাই। তো ভাবলাম যে চলে তো যাবো, আসছি তো, তো একটা কিছু তো না খাইলে হয় না, তো একটা আইসক্রিম নিলাম, খেতে খেতে চলে আসছি। তো বাড়িতে চলে যাই, আপনারাও চলে যান। কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। চলে যাই বাড়ির দিকে, বহুত ঘোরাঘুরি হয়েছে। তো অনেক ঘুরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।